প্রতিটি দিন জীবনের ক্যানভাস নতুন করে রং করার সুযোগ দেয়। জেনে নিন আপনার রাশিফল আজ কোন রঙের ইঙ্গিত দিচ্ছে। আপনার দিনটিকে আরো সুন্দর করে তোলার জন্য প্রস্তুত তো? আজ 5ই আগস্ট 2025 মঙ্গলবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের বাংলা তারিখ 19শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল 5টা 12 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা 13 মিনিটে এবং আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন দুপুর 2টা 20 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে রাত 1টা 21 মিনিটে, যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে। আজকের পঞ্চাঙ্গ বিবরণ। আজকের তিথি রয়েছে শুক্লপক্ষের দশমী তিথি। এই তিথি রাত 11টা 43 মিনিট পর্যন্ত থাকবে, তারপর একাদশী তিথির আরম্ভ হবে। আজকে নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র। এই নক্ষত্র রাত 8টা 31 মিনিট পর্যন্ত থাকতে চলেছে, তারপর জ্যৈষ্ঠা নক্ষত্রের আরম্ভ হবে। আজকের যোগ রয়েছে ব্রহ্মযোগ। এই যোগ দুপুর 2টা 45 মিনিট পর্যন্ত থাকবে, তারপর ইন্দ্রযোগের আরম্ভ হতে চলেছে। আজ করণ রয়েছে গড়করণ। এই করণ দুপুর 12টা 49 মিনিট পর্যন্ত থাকতে চলেছে, তারপরে বণিজকরণের সূচনা হবে। আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ। আজকের অশুভ সময় রাহু কাল দুপুর 3টে 8 মিনিট থেকে বিকেল 4টে 45 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আজকের যমগণ্ড কাল রয়েছে সকাল 8টা 27 মিনিট থেকে সকাল 10টা 5 মিনিট পর্যন্ত। আর আজকে রয়েছে গুলিক কাল দুপুর 11টা 43 মিনিট থেকে দুপুর 1টা 21 মিনিট পর্যন্ত। আর রয়েছে আজকের দিনে কালবেলা, যেটা কিনা থাকতে চলেছে দুপুর 1টা 21 মিনিট থেকে দুপুর 3টে পর্যন্ত। আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল 11টা 36 মিনিট থেকে দুপুর 12টা 28 মিনিট পর্যন্ত থাকবে। আজ অমৃত যোগ রয়েছে সকাল 5টা 12 মিনিট থেকে দুপুর 12টা 49 মিনিট পর্যন্ত এবং রাত 11টা 43 মিনিট থেকে পরদিন ভোর 5টা 13 মিনিট পর্যন্ত। মীন রাশি পাইসেস। 5ই আগস্ট 2025 মঙ্গলবার মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি, যিনি কিনা জ্ঞান, ধর্ম এবং সৌভাগ্যের প্রতীক। আজ চন্দ্র আপনার রাশি থেকে নবম ঘরে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। নবম ঘর হলো গিয়ে ভাগ্য, উচ্চশিক্ষা, ধর্ম, আধ্যাত্মিকতা এবং দূরযাত্রার একটি স্থান। এই অবস্থান আপনার জন্য ভাগ্যকে সহায়ক করবে। তবে বৃশ্চিক রাশিতে চন্দ্রের নিচুস্থ বা দুর্বল অবস্থান থাকায় ফলে ভাগ্য আপনার সহায়ক থাকলেও মানসিক শান্তি বা সন্তুষ্টিতে কিছুটা ওঠানামা দেখা দিতে পারে এবং আবেগের তীব্রতা বাড়তে পারে। কেমন কাটবে আজকের দিন? আজকের দিনটি আপনার জন্য ভাগ্য, উচ্চশিক্ষা এবং আধ্যাত্মিকতার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার মধ্যে নতুন কিছু জানার বা শেখার প্রবল ইচ্ছা জাগ্রত হবে। কোনো দূরযাত্রার পরিকল্পনা আজকের দিনে আপনাদের হতে পারে। তবে চন্দ্র নিচুস্থ হওয়ায় আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পেয়েও মানসিকভাবে সম্পূর্ণ সন্তুষ্ট নাও থাকতে পারেন। পিতা এবং গুরুস্থানীয় কোনো ব্যক্তির সাথে মতবিরোধিতার সম্ভাবনা রয়েছে। ধৈর্য এবং ইতিবাচক মনোভাব রাখা আজ কিন্তু খুবই জরুরি। কেরিয়ারে কেমন কাটবে আজকের দিন? কর্মক্ষেত্রে আপনার ভাগ্য আজ আপনাকে সহায়ক করবে। বিশেষ করে যারা শিক্ষকতা, আইন, পরামর্শদাতা বা কোনো আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত আছেন তারা বিশেষভাবে উপকৃত হতে চলেছেন। কাজের সূত্র ভ্রমণের সুযোগ আসতে পারে। তবে বসের সাথে বা কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার সময় সতর্কতা থাকুন, কারণ আপনার আবেগপ্রবণ কথা ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে। এডুকেশনে কেমন থাকবে? ছাত্রছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত শুভ। বিশেষ করে যারা কিনা উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা, দর্শন বা বিদেশি ভাষা নিয়ে পড়াশোনা করছেন তাদের দিনটি আজকে বেশ ভালোই হতে চলেছে। বিদেশে পড়াশোনার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য কোনো ভালো খবর আসতে পারে। তবে মানসিক অস্থিরতার কারণে পড়াশোনার মনোযোগের কিছু ব্যাঘাত ঘটতে পারে। আর্থিক দিকে কেমন থাকবে আজকের দিন? আর্থিক দিক থেকে দিনটি বেশ ভালো। ভাগ্য সহায় থাকায় অপ্রত্যাশিত কোনো উৎস থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। তবে ভ্রমণ, ধর্মীয় কাজ বা শিক্ষার জন্য অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনাও রয়েছে। কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য দিনটি বেশ ভালো, তবে হুট করে কোনো সিদ্ধান্ত একদমই নেবেন না।
প্রেম এবং সম্পর্ক। প্রেমের সম্পর্কে আজ গভীরতা আসবে। সঙ্গীর সাথে কোনো আধ্যাত্মিক বা দার্শনিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে, যা আপনাদের সম্পর্ককে এক নতুন মাত্রা দিতে চলেছে। একসাথে কোনো তীর্থস্থান বা দূরবর্তী স্থানে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, তবে আপনার আদর্শ বা বিশ্বাসের ভিন্নতার কারণে সঙ্গীর সাথে ছোটখাটো মতবিরোধিতা দেখা দিতে পারে। স্বাস্থ্যের দিকে কেমন থাকবে আজকের দিন? স্বাস্থ্য মোটের ওপর ভালোই থাকবে আজকের দিনে, তবে মানসিক চাপের কারণে ক্লান্তি আসতে পারে। দীর্ঘ যাত্রা পরিকল্পনা থাকলে শারীরিক প্রস্তুতি প্রয়োজন। নবঘর, কোমর এবং উরুর সাথে সম্পর্কিত, তাই এই অংশে সামান্য ব্যথা বা অস্থিরতা দেখা দিতে পারে। মনকে শান্ত রাখতে আজকের দিনে আপনারা মেডিটেশন করা খুবই জরুরি। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং সোনালী। শুভ সংখ্যা 3। প্রতিকার: নিচুস্থ চন্দ্রের নেতিবাচক প্রভাব কাটাতে এবং মানসিক শান্তি পেতে ভগবান শিবের উপাসনা করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতিকে আরো শক্তিশালী করতে এবং ভাগ্যকে আরো প্রসন্ন করতে কোনো মন্দিরে যান এবং কোনো গুরু বা শিক্ষকের আশীর্বাদ নিন। কপালে হলুদ রঙের তিলক লাগালে আজকের দিনে আপনারা বিশেষ উপকৃত হবে। আজকের দিনে পিতার সাথে সুসম্পর্ক বজায় রাখুন এবং তার স্বাস্থ্যের প্রতি যথেষ্ট যত্ন নিন। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। আজ 5ই আগস্ট 2025 কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে কলকাতায় হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রি 2:50 আনুমানিক, এবং প্রথম ভাটাটি হবে সকাল 9:31, আর দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুর 3:04, এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রি 9:40, এবং হলদি অঞ্চলের জন্য আজকের দিনে প্রথম যে জোয়ারটি আসবে রাত্রি 12:19, যেটা কিনা 4 আগস্টের পরে, এবং প্রথম ভাটাটি আসবে সকাল 6:38, আর দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুর 12:25, এবং দ্বিতীয় ভাটাটি আসবে সন্ধে 6:51। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।